হজ উমরার অনেক নিয়ামত রয়েছে। আমরা যদি এক কথায় সহজে হজ এবং উমরা, বিশেষ করে হজের নিয়ামত, হজ থেকে প্রাপ্তি, এটা যদি আমরা এক কথায় এক বাক্যে একেবারে সংক্ষেপে আমরা যদি জানতে চাই, তাহলে কোরআন হাদিস থেকে যে উত্তর আসবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যার হজ কবুল করে নেবেন তিনি নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার হজ কবুল করবেন তিনি নবজাতক শিশুর মতো বেগুনাহ হয়ে উনি ওনার বাসস্থানে, উনি ওনার বাড়িতে প্রত্যাবর্তন করবেন। হজ করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন যার হজকে কবুল করে নেবেন আল্লাহ তাকে পরিপূর্ণভাবে গুনাহ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এটা তো অনেক বড় নিয়ামত। এই নিয়ামত প্রাপ্তির পিছনে অনেক সাধনা রয়েছে। এই মহান নিয়ামত, কারণ যেখানে ঘোষণা চলে আসবে আপনি নিষ্পাপ, সেখানে আপনার রেজাল্ট তো চলে আসছে। আপনি নিষ্পাপ মানে হচ্ছে আপনি আল্লাহ আল্লাহ রসুলকে পেয়ে গেছেন। আল্লাহ আল্লাহ রসুলকে পেয়ে গেছেন মানে হচ্ছে আপনি জান্নাতের মেহমান হয়ে গেছেন। একেবারে ক্লিয়ার, একেবারে স্পষ্ট রেজাল্ট। তো এত বড় প্রাপ্তি, হজের পরে আল্লাহ বেগুনা বাড়িয়ে দিবে, আল্লাহ আল্লাহ রসুলের রাজামন্দি সন্তুষ্টি হাসিল হবে, জান্নাতের মেহমান হবেন। এত বড় প্রাপ্তি কিন্তু এত সহজে না। এত বড় প্রাপ্তির পিছনে অনেক কিছু রয়েছে, অনেক সাধনা রয়েছে, ত্যাগ রয়েছে। স্বাভাবিক আবাদতগুলোর মধ্যে যেমন আমরা প্রতিনিয়ত নামাজ পড়ি, এখানে শারীরিক ত্যাগ আছে, আমাদের শরীরের ত্যাগ আছে, কিন্তু এখানে স্বাভাবিকভাবে অর্থ সম্পদের ত্যাগ নাই। এখানে নামাজ পড়তে টাকা পয়সা খরচ হয় না, স্বাভাবিকভাবে নামাজের জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। রোজা আমরা পালন করি মাহে রমাদানে, আল্লাহর তৌফিক অনুযায়ী মাহে রমাদানের বাহিরে অন্য সময়। এই রোজার জন্য অর্থের প্রয়োজন হয় না। এগুলো হচ্ছে শরীরের সাথে সম্পৃক্ত শারীরিক আবাদত। কিন্তু হজ এটা এমন একটি আবাদত যে আবাদত করতে গেলে দুটো জিনিসই দরকার হয়। এই আবাদত করতে গেলে আমার শরীরকে কঠোর পরিশ্রমের মধ্যে নিযুক্ত করতে হবে। এখানে শারীরিক কঠিন পরিশ্রম আছে। ঠিক তেমনইভাবে যেই জায়গাগুলোতে গেলে হজ হবে, যাওয়া ছাড়া হজ হবে না, ওই জায়গাগুলিতে যাওয়ার জন্য আর্থিক অনেক বড় ব্যয় আছে এখানে, যার কারণে সকলে পারে না। আর আল্লাহ তো জানেন পারে না, সকলে পারবে না, এই জন্য সবার উপরে তিনি ফরজ করেন নাই। আর এই জন্য তিনি কন্ডিশন জুড়ে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে, যিনি পারবেন তার উপরেই ফরজ হবে, যিনি পারবেন না তার উপরে আল্লাহ ফরজ করেন নাই, বাধ্যবাধকতা নাই, তার জন্য গুনাহও নাই। তো হজের মাধ্যমে দুটি ইবাদত সম্মিলিত হয়, দুটি জিনিস সম্পৃক্ত হয়। একটা হচ্ছে এখানে শারীরিক ইবাদত, আর আরেকটি হচ্ছে হজের মাধ্যমে আর্থিক ইবাদত, অর্থাৎ শরীর এবং অর্থ দুইটার মিলন হয় হজের মধ্যে। আর নামাজের মধ্যে শুধু শরীর, রোজার মধ্যে শুধু শরীর, আর যাকাতের মধ্যে শুধু মাল। আমরা যে ইসলামের যে মূল জিনিসগুলো, কোনোটা শুধু শরীরের সাথে সম্পৃক্ত, কোনোটা শুধু অর্থের সাথে সম্পৃক্ত, কোনোটা দুইটার সাথে সম্পৃক্ত। তার মধ্যে নামাজ এবং রোজা হচ্ছে শরীরের সাথে সম্পৃক্ত, যাকাত হচ্ছে অর্থ মালের সাথে সম্পৃক্ত, আর হজ দোনোটার সাথেই সম্পৃক্ত। এজন্য এটাকে বলা হয় ইবাদাতে মালিয়া, বাদানিয়া ও মালিয়া। আর যেহেতু দুইটির সাথে সম্পৃক্ত এবং এখানে শরীরের অনেক বেশি পরিশ্রম, অনেক অর্থ সম্পদ ব্যয় করতে হয়, যার কারণে এটার পুরস্কার যদি আল্লাহ কবুল করেন, যদি তিনি কবুল করেন, তাহলে এটার পুরস্কার অনেক বেশি। এটার পিছনে অনেক কিছু রয়েছে। প্রথমে আমি যে অর্থ দ্বারা হজ করতে যাচ্ছি, এই অর্থ এটা পবিত্র কিনা। আপনি যদি সারা বছর সুদের টাকার পাহাড় গড়লেন,
ব্যাংক ব্যালেন্স করলেন, হজের অ্যাকাউন্ট করলেন সুদের টাকা দিয়ে। সুদ তো হারাম যত উপার্জন আছে তার মধ্যে একটা উপার্জন। এছাড়া হারাম আরও বিভিন্ন উপার্জনের পথ আছে। এখানে ঘুষের টাকা আছে, অন্যের ঠকানো টাকা আছে, অন্যের জমি বিক্রি করে, অন্যকে ঠকিয়ে আত্মসাৎ করে, এভাবে অন্যায়ভাবে অন্যায়ের যত ধরন থাকতে পারে সেটা ইসলামী শরীয়ত নির্ধারণ করে দিবে, কোরআন হাদিস নির্ধারণ করে দিবে কোন পথে অর্থ উপার্জন করলে অন্যায় হবে। সেটা আমরা অনেকটাই জানি, আমাদের অজানাও অনেক কিছু আছে, আর আমাদের জানার মধ্যেও অনেক কিছু আছে যে এই পথে যদি আমার ইনকাম হয় তাহলে এটা অন্যায় হবে। তো এইরকম অন্যায় পথে টাকা জমিয়ে বর্তমান সময়ে স্বাভাবিকভাবে দেখা যায় 7 লাখ 7.5 লাখ টাকা হজের জন্য দরকার হয়। তো অন্যায় পথে এই টাকাগুলো আপনি জমালেন, মানে যে যাবে আর কি, অন্যায় পথে টাকাগুলো জমানো হলো, অন্যায় পথে টাকাগুলো ইনকাম করে হজের জন্য বা উমরার জন্য জমানো হলো। আপনি কষ্ট করে যেয়ে কোনো লাভ নেই, আপনার বাড়ি থেকে বের হওয়ার মধ্যে কোনো ফায়দা নেই, আপনার এই সফরের মধ্যে কোনো বরকত নেই। কারণ কি? কারণ হজের যে দুটি অংশ, একটি হচ্ছে আপনার শারীরিক পবিত্রতা, আরেকটি হচ্ছে আপনার অর্থ এবং আর্থিক পবিত্রতা। তো আপনার তো আর্থিক পবিত্রতাই নাই, আপনি একবার দুইবার না, আপনি 100 বছর হায়াত পেলে যদি 100 বার 70-80 বারও আপনি গিয়ে যদি মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারায় আপনি হজ উমরা করার চেষ্টা করেন, আপনার হজ এবং উমরা কবুল হবে না, এটা একেবারে নিশ্চিত। আপনি হজ করে এসে হাজি লাগান, যত বড় টাইটেল লাগান, মানুষ আপনাকে হাজি বলুক, সেটা বলতে পারে মানুষ, কিন্তু আর্থিক পবিত্রতা যেহেতু নাই, শত চেষ্টা করলেও সেই হজকে আমার আল্লাহ কবুল করবেন না। আর শারীরিক পবিত্রতা এটা তো স্বাভাবিকভাবে থাকে, সেটা শারীরিক পবিত্রতা মানুষ বিভিন্নভাবে চেষ্টা সাধনার মাধ্যমে, মানুষের চেষ্টা সাধনার উপরে নির্ভর করে পার্থক্য হয়। হ্যাঁ, এখানে অর্থের ব্যাপার আছে। আপনার শরীর যদি হারামের উপরে হয়, তো হারামের উপরে শরীর যদি হয়, ওই শরীরে দোয়া করলে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আন্না ইস্তাজাবু লাহু, হারাম উপার্জিত এই শরীরে, যে শরীরের মধ্যে হারাম আছে, হারাম খাদ্য আছে, হারাম পোশাক আছে, হারামের উপাদান আছে, আপনি অনেক দূর থেকে কষ্ট করে সফর করে আসলেন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি মুসাফির তার দোয়া আল্লাহ কবুল করেন। কয়েকজনের মধ্যে একজন মুসাফির, অনেক কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনি আসলেন, এখন আল্লাহর দরবারে দোয়া করবেন। মুসাফিরের দোয়া যেহেতু আল্লাহ কবুল করেন, কিন্তু আল্লাহর হাবিব বলছেন, হ্যাঁ, এখানে এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবেন না। কারণ গুযিয়া বিল হারাম, যে তার পুরো শরীরের মধ্যে যে খাদ্য পানীয় প্রবেশ করেছে, এগুলো হারাম ইনকামের মাধ্যমে প্রবেশ করেছে। এজন্য ফাআন্না ইস্তাজাবু লাহু, কিভাবে সে আশা করতে পারে সে দোয়া করলে আমার আল্লাহ তার দোয়া কবুল করবেন? এত সহজ না। আল্লাহর দরবারে যেতে হলে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে, আদব আছে, পুত পবিত্রতা আছে। অন্তরের পুত পবিত্রতা, শরীরের পুত পবিত্রতা, অর্থের পুত পবিত্রতা, আমার সাথে সম্পৃক্ত যত বিষয় রয়েছে প্রত্যেকটি বিষয়ের পুত পবিত্রতা যখন পূর্ণাঙ্গ হবে, তখনই আশা করতে পারি তিনি কবুল করবেন। কবুল করা না করা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, কিন্তু আশা করতে পারি তিনি কবুল করবেন। কিন্তু আমার পথেই যদি গলত থাকে, আমার মাঝপথ যদি কাটা থাকে, তাহলে তো আমি শত চেষ্টা করলেও লাভ হবে না। এজন্য হজে যিনি যাওয়ার ইচ্ছে করেন, প্রথমে শর্ত হচ্ছে তার অর্থপুত পবিত্র হতে হবে। এভাবে যে সকল শর্ত রয়েছে এগুলো পূরণ করার পরে যে ব্যক্তি হজে যাবেন, সেখানে হজের কাজগুলো সুন্দর মতো সমাধান করবেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হজ কবুল করবেন। আর তার জন্যই হচ্ছে পুরস্কার, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তির মতো সে হজ করে তার বাড়িতে ফিরলো যে ব্যক্তি, যে নবজাতক মাত্র আজকে এই মুহূর্তে তার মায়ের পেট থেকে, উদর থেকে পৃথিবীতে আগমন করেছে। অর্থাৎ সে যেভাবে নিষ্পাপ, এই ব্যক্তিও এভাবে নিষ্পাপ হয়ে তার বাড়িতে ফিরলো হজের মাধ্যমে। আল্লাহ তাকে এইভাবে নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ।